বড় খেলা শুরু হয়ে গেছে। মানে সিরিয়াসলি বড় খেলা শুরু হয়ে গেছে। মানে এরকম ঘটনা খুব কম ঘটেছে সত্যি কথা বলতে গেলে। কিন্তু আজকাল হচ্ছে। যেমন আমরা দেখেছিলাম জানুয়ারি মাসে মেন্টাল রিলিজের ১ দিন না ২ দিন আগে হঠাৎ করে সিনেমার নাম হয়ে গেল সেন্টিমেন্টাল। তাও সেটা মেনে নেওয়া যায় যে অন্তত যেদিন রিলিজ সেদিন রিলিজ করছে। কিন্তু এইবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে জাস্ট এইমাত্র আমি দেখলাম। ১ম এ আমাকে একজন সাবস্ক্রাইবার পাঠায়। আমি বলি, "যাত্রী ইয়ার্কি হচ্ছে নাকি রে ভাই? আজ তো এপ্রিল ফুল করার দিন নয় তো তাও এগুলো করার কি আছে?" আমি ১ম এ তাকে বলি। তারপরে বেশি না বকে ফেসবুকটা খোলো। এবার গিয়ে দেখি অঙ্কুশ হাজরা পোস্ট করেছে যে মির্জা রিলিজ করছে না ১০ তারিখে, মির্জার নিউ রিলিজ ডেট। ১ম এ ভাবলাম মির্জার নিউ রিলিজ ডেট মানে কি? তাহলে কি অনেকটা পরে রিলিজ করছে নাকি রে ভাই? কি হলো? ঈদে আসছে না নাকি? মাথা ঘুরে গেছিল। তারপর দেখি নিচে লেখা ১১ তারিখে রিলিজ করছে। মানে মির্জা একদিনের জন্য পোস্টপোন হচ্ছে। আমি জানি না এটার পেছনে লজিক কি রয়েছে, কি কারণ? সিনেমাটার তো অলরেডি একটা মোটামুটি হাইপ রয়েছে এবং ১ম দিনে রিলিজ করছে বিএমসিএম এবং ময়দান ১০ তারিখে। তো সেই যে ক্লাস এড়াবার জন্য যদি আমি ভেবে থাকি ১ম দিনে ওই দুটো সিনেমার মানছি আর কলকাতা জুড়ে ওপেনিং হয়তো বেটার হবে। সেই হিসেবে যদি মির্জা পিছানোর সিদ্ধান্ত নিয়ে থাকে যে একদিন পরে আনি, তো সেটারও তো কোনো লজিক খুঁজে আমি পাচ্ছি না, সত্যি কথা বলতে গেলে। তার কারণ হচ্ছে পরের দিন থেকেও তো ফেস করতে হবে বিএমসিএম আর ময়দানকে, সত্যি কথা বলতে গেলে। তাহলে এই সিদ্ধান্তটা কেন জানি না, নবীনের অলরেডি বুকিং স্টার্ট হয়ে গেছিল। সেখান থেকে দাঁড়িয়ে নবীনার ৪:৫০ যে শোটা ছিল আরকি ১ম দিনে, সেটা দেখছি ১১ তারিখ হয়ে গেছে। কোথাও কোনো শো নেই। একদম ১১ তারিখ থেকে রিলিজ ডেট করে দেওয়া হয়েছে। তো বিরাট একটা বড় পরিবর্তন এটা। মানে খুবের যে এফেক্ট ফেলবে তা না, কারণ দর্শক তো দেখুন আস্তে, আস্তে ১০ তারিখে তো প্রচুর লোক দেখছিল, ১১-১২ তারিখ থেকেই দেখতো। কিন্তু এই সিদ্ধান্তটা এত পরে নিতে লেট হলো কেন সত্যি কথা বলতে গেলে আমি জানি না। কারণ অনেক দিন আগে থেকে তো রিলিজ ডেট প্ল্যান করা হয়েছিল। ১০ তারিখে রিলিজ করবে, ১০ তারিখে রিলিজ করবে। তাহলে হঠাৎ করে এরকম একটা প্ল্যানিং কেন আমি জানি না। তারা ১০ তারিখে সিনেমাই আনছে না, তারা ১১ তারিখে আনছে। আমার তো মনে হয় ঈদের আগের দিন সিনেমা রিলিজ করাটা বেটার ছিল। তার কারণ হচ্ছে ১ম দিনে যদি সিনেমা ভালো রিভিউ পেত, ভালোভাবে যদি স্টার্ট নিত, তাহলে ঈদের দিনে, ছুটির দিনে লোকে আরো বেশি করে সিনেমাটা দেখতো। এবার ১ম দিনই লোকে টিকিট কেটে দেখতে যাওয়ার ক্ষেত্রে বাংলা সিনেমাকে একটু কম প্রেফারেন্স দেয়। এটা আমরা দেখেছিলাম। আমাদের মনে আছে 'চেঙ্গিসের' কথা? 'চেঙ্গিস' কিন্তু ঈদের দিনে বেটার ওপেনিং নিয়েছিল। ১ম দিনে কিন্তু মোটামুটি একটা ওপেনিং করেছিল। ঈদের দিনে ভয়ঙ্কর কালেকশন মানে করতে পেরেছিল। সেটা 'কিসি কে ভাই কিসি কি' যেন করেছিল। কারণ ১ম দিনে মানে লোকের রিভিউ দেখে পরের দিন ঠিক করে যাবো। ঠিক আছে? তো এটার আমার তো মনে হয় ১০ তারিখের রিলিজের স্ট্র্যাটেজিটা অনেক বেটার ছিল। তাহলে ঐদিন লোকে রিভিউ-টিভিউ দেখে লোকে পরের দিন ঈদের দিনে সিনেমাটা দেখতে আর প্ল্যান করত। কিন্তু জানি না ঈদের দিনেই রিলিজ করার যে সিদ্ধান্তটা সেটা মানে আল্টিমেটলি বুমেরাং হয়ে না ফিরে আসে কোথাও গিয়ে। এবার এখানেও একটা বড় ব্যাপার রয়েছে যেটা আমি লক্ষ্য করলাম বিএমসিএম আর ময়দান নিয়ে। মানে মির্জা তো ১০ তারিখে আসছেই না। এবার কিছু একটা তো ঘাবলা রয়েছে যেটা কি আমরা কেউ বুঝতে পারছি না। আপনারা অডিয়েন্সরা বুঝতে পারলে অবশ্যই জানাবেন। কলকাতা জুড়ে বিএমসিএম আর ময়দান সকালবেলা রিলিজ করছে না ১০ তারিখে। ভালো করে শুনুন, ১০ তারিখ বিএমসিএম আর ময়দান রিলিজ করছে না সকালবেলা। প্রত্যেকটা শো সন্ধ্যে ৬:০০ র পর স্টার্ট হচ্ছে। যে কটা জায়গায় দেখছিলাম সকাল ৮টা-৯টার শো ছিল, সেগুলো আপডেট হয়ে গেছে সন্ধ্যেবেলার শো। রাত্রির ৯টা-১০, মানে ১০ তারিখের ১ম শো কলকাতা জুড়ে হচ্ছে রাত্রির ৯টা-১০ এ। কোনো জায়গায় দেখছি আ সাউথ সিটিতে যেমন বিকেল ৫:৩০ থেকে শো দেওয়া হয়েছে। তাও সেটা আবার ইনসিগনিয়াতে, যেখানে টিকেটের দাম ৳১,০০০। ভাই পাবলিক কি মানে পে হয়ে গেছে? কত এক্সপেকটেশন ছিল যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো এই সিনেমাগুলো। এখন তো মাথা জাস্ট ঘুরে যাওয়ার জোগাড়। কোথায় দেখবো? তবে একটা কি বিএমসিএম আর ময়দান শুধুমাত্র কলকাতাতে সম্ভবত ৬টার পরে রিলিজ করছে। কিন্তু আমার মনে হয় অন্যান্য যে জায়গাগুলো রয়েছে কলকাতার বাইরে হাওড়া, হুগলি ইত্যাদি জায়গাতে আমার মনে হয় সকালের দিকে রিলিজ করছে। কারণ আমি বুক মাই শো খুলে জাস্ট একটু আগে হুগলি মানে হুগলির টাইমিং গুলো দেখলাম, সেখানে মোটামুটি ৩টে বা দুপুরে ১টা শো রয়েছে। আমার মনে হয় শুধু কলকাতা জুড়ে তারা এটা করছে। কিন্তু জানি না কারণটা কি ছিল? লজিকটা সত্যি কথা বলতে খুঁজে পাচ্ছি না। তো প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই মানে অঙ্ক ঘুরে গেছে। কলকাতা জুড়ে এরকম হঠাৎ মানে কেন হলো? দুটো হিন্দি সিনেমা হঠাৎ করে রাত্রির বেলা রিলিজ করছে। আবার যে সিনেমাটার বাংলা সিনেমাটার ঐদিন আসার কথা সেটা অর্থাৎ ঐদিন এলোই না, পরের দিন এলো। মানে জাস্ট অঙ্কটা মিলছে না। কেন হলো? কি হলো? আমার জাস্ট মাথায় ঢুকছে না। মানে পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, আর কি বলবো? মানে এতদিন ধরে একটা লোকের মাথায় যখন ঢুকে যায় সিনেমাটা ১০ তারিখ রিলিজ করছে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার একটা অডিয়েন্স রয়েছে। তারা কিন্তু কোথাও গিয়ে হার্ট হলো। দেখা যাক এটাই না কোথাও গিয়ে আবার বুমেরাং হয়ে আসে। কারণ সবকিছু কিন্তু ঠিক ছিল। পুরো মাঠ কিন্তু রেডি ছিল প্রত্যেকটা সিনেমার জন্য। সেখান থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত জানি না কি হবে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে।